গাইস আমার চিনিকে ঢাকা শহরে আনে কিছু হইল না, ছাদের উপর শ্বশুরে কবিতর লাগাইছে। কালকে রাতে অলরেডি আপনাদের চোর চিনি চুরি করতে আইছে, চুরি করতে সে আইয়ে ধরা পড়ে গেছে। কবুতরের দিক নজর দিস না বাপ, শ্বশুর বাড়ির ভাতটা করে খাইতে দে, নাহলে তোর মতো একটা বিলের জন্য শ্বশুর বাড়ির ভাতও আমার কপালে না জুটতো। গাইস আমি বিপদে মানে গাইস আমার জীবনে বিপদের শেষ নেই গাইস। এগুলো আমি টানি টানি নিয়ে আইছি। এই যে এটা যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ মা কবিতর। গাইস আসলে পরিবারের লোকজনদেরও তো একটা মানবতা বলে ব্যাপার আছে। তারা বলতেছে যে তোমার বিড়াল যদি আম্মা জান আমাদের নাতি যদি পাখি খাইতো আমরা তো দিতাম, কিন্তু নাতি তো খায় না। হ্যাঁ তুই মারস, তুই খালি মারস। গাইস কবুতরগুলোকে দেখবেন, গাধাটার চরিত্র সব ভালো হবে না গাইস। ঢাকা কেন, কোনো ডিস্ট্রিক্টে গেলেই ভালো হবে না, হবে না তো। আর শোনো, তর্ক করো না, এটা আমার শ্বশুর বাড়ি। নে তুই বল, হ্যাঁ তুই বল, হ্যাঁ তুই বল, তোর বলা শেষ হইলে আমি বলবো। তুই বল, তুই বল। দেখছেন নি কি কম দুঃখের কথা। হ্যাঁ ওই যে গাইস আছে দুনিয়ার কষ্টে। কবিতরগুলাকে দেখেন গাইস, ইনোসেন্ট। এই যে আমার পোলাটা দেখেন, যেদিকেই ঘুরাই ঘুরে ফিরে সে কবিতরের দিকে। গাইস খামগা গাইস 3000 টাকা ভাড়া দিয়া দিনাজপুরতে ঢাহা আইলাম যে না যাই সত্যি হাট পোলাটারে যদি ওটা মানুষ করতে পারি। ঘরের ডিম গাইস, পোলাটি যেই চোর সেই চোরই থাকলো, কি করতাম। তুমি ভালো হবে না এই ছেলে কবিতরের দিকে, ওকে আমি যেদিকেই বসাই সে বসবে শুধু কবিতরকে কেন্দ্র করে। তার কথা হচ্ছে আম্মা যদি ভিডিও বানাইতে বানাইতে একটু অন্যমনস্ক হয় তাইলে এই দামি কামড়া শাড়ি ফেলি লেসু নাড়িয়ে সে টার্গেট করতেছে, কিন্তু আমি তো টার্গেট ফিল আপ হইতে দিব না। গাইস গাইস আপনারা বলেন, তুই কোথায় গেলে ভালো হবি, কোন শহরে? গাইস আমি ঢাকা শহরে আনে ভালো করতে পারলাম না। যদি কোনো শহরে গেলে ভালো হয় আমাকে তাড়াতাড়ি দ্রুত ইনবক্সে জানান গাইস। গাধাটারে নিয়ে আমি আর বাঁচি না গাইস। গাধাটি ঘুরে ফিরে টার্গেট করতেছে কবিতর। কি সুন্দর বিলাই খরার ডিমটা। এবার ভাবেন তো গাইস, যদি আমার শ্বশুর বাড়িতে আসে আমার পলা ওই কবিতরগুলাকে চুরি করে, আপনাকে কি মনে হয় যে আমি শ্বশুর বাড়ির ভাত খাইতে পারবো? মনে হয় আপনাদের? কি করতাম? মানুষ হও পোলাডি, মানুষ হও।